প্রচারে বেরিয়েই তৃণমূল নেতা এবং দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়রের বাড়ি গেলেন বিজেপি প্রার্থী। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার শুরু করলেন এবং শুরুতেই তিনি গেলেন দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়রের বাড়ি। আশীর্বাদ নিয়ে আমি শুরু করবো। আপনি বলেন না, আপনি এটা বলেছেন কর্পোরেশনে সবার প্রণাম আমি নিই না। আসন্ন বিধানসভায় চন্দ্রশেখর ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করুন। দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র দিলীপ অগস্তির বাড়িতে পৌঁছে যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে প্রচারও সারলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী। আসানসোল দক্ষিণ, যেখানে বিজেপি প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল, আর সকাল সকাল কিন্তু প্রচার শুরু করেছেন তিনিও। রানীগঞ্জের বল্লভপুরে পায়ে হেঁটে প্রচার সারলেন অগ্নিমিত্রা পাল। পূর্ণভাবে, কারণ 2021-এ যখন প্রার্থী হয়েছিলাম তখন তো আমার কাজের 1 বছরের এক্সপিরিয়েন্স ছিল মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে, কিন্তু এখন গত 5 বছর ধরে প্রচুর কাজ করেছি। এমএলএ ফান্ড ছাড়াও নিজের ইনিশিয়েটিভে প্রচুর কাজ করেছি। যা অন্যায় হয়েছে প্রতিবাদ করেছি। রেলওয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল, খুলেছি। প্রতিটা মানুষের যাদের খবর পেয়েছি প্রত্যেকটা মানুষের পাশে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে পাশে দাঁড়িয়েছি। এটা আসানসোল দক্ষিণের মানুষ জানে। সুতরাং আমার মাননীয় প্রধানমন্ত্রী 21টা রাজ্যে যা কাজ করেছেন, আর আমি আমার বিধানসভায় যেটুকু কাজ করতে পেরেছি, আমার ভরসা আসানসোল দক্ষিণের মানুষ, বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে। আমি হচ্ছে এখানকার বাড়ির মেয়ে, আমি কোনো বাইরের প্রার্থী নই। আমার ইন্টেনশনটা খুব সৎ, সেটা আসানসোল দক্ষিণের মানুষ জানে। আর বিজেপির প্রার্থী ঘোষণা হতেই শুরু হয়ে গেল প্রচার। বরানগরে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এই মুহূর্তে আমরা রয়েছি বরানগরের 55 তলায়। যে ছবি আমরা দেখাচ্ছি, যে প্রচার শুরু করেছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। জনসংযোগ বাড়ানোর জন্য এলাকার যারা কচি কাঁচা তাদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে এই মুহূর্তে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। আচ্ছা, প্রার্থী বলছেন জনসংযোগ নয়, তিনি নিয়মিত পাড়াতে প্র্যাকটিস করেন। প্রথমে বরানগরের এখানে বজরংবলীর মন্দির, এবং বজরংবলীর মন্দিরের পর সেখান থেকে সরাসরি এখানে শ্মশান কালী, সেখানে পুজো দিয়ে এই মুহূর্তে বরানগরের 55 তলা এলাকায় কচি কাচাদের সঙ্গে ক্রিকেট খেলছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। গতকালই প্রথম দফায় 144টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ। আজ সকাল সকাল তিনি বেরিয়ে পড়লেন, জনসংযোগ সারলেন তিনি। সেই ছবি সরাসরি দেখছেন। গুড মর্নিং। বরানগর বিধানসভা কেন্দ্র বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ। আজ সকাল সকাল তিনি এলাকায় বেরোলেন, মানুষজনের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, জনসংযোগ সারলেন। এই ভাই, দেখতে হবে। জয় শ্রীরাম। হ্যালো, মানুষের সঙ্গে যে জনসংযোগ, সেই জনসংযোগ বাড়ানো মানুষের সকাল থেকেই ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। বিজেপি কিন্তু গতকালই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বরানগরে। এবারে বিজেপির প্রার্থী সজল ঘোষ। সরাসরি আপনাদের নিয়ে যাব, সজল ঘোষের প্রচার চলছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, কতটা আশাবাদী এবার সজল ঘোষ? দেখো, এই মুহূর্তে আমরা বরানগরের 55 তলায় রয়েছি। এখানে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করবেন
বিজেপি নেতা সজল ঘোষ, গতকালই বিজেপির তরফ থেকে ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং সেই ক্যান্ডিডেট লিস্টে বরানগর বিধানসভায় এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আমরা একটু কথা বলবো। সজলদা, 2024-এর বাই ইলেকশনে আপনি প্রথমবার বরানগরে দাঁড়িয়েছিলেন, 8,000-এর কিছু ভোটে আপনি এই সায়ন্তিকা ব্যানার্জির কাছে হেরে গেছিলেন। এবছর কি হবে মনে হচ্ছে? 100% জিতবো, 100% জিতবো। হ্যাঁ, 100% জিতবো। গতবার আমি কেমনভাবে হেরেছিলাম আপনাদের কাছে ব্যাখ্যা করতে হবে না, আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব না, আপনাদের কাছে ব্যাখ্যা করতে লাগবে না। আশা করি সেই নির্বাচন ওরা করতেও পারবে না, আর আমিও করতে দেবো না। আমি মানে আমরা অলওয়েজ। 35,000 মার্জিন ছিল 2021-এ, 8,000 ভোটে হেরেছি, মানে 27,000 প্লাস হয়েছে, ওদের ভোট কমেছে, এবারও আরও 27,000 কমাবে। একটা কোয়েশ্চেন, এখানে সিপিএম একটা ভাইটাল, কারণ এখানে আরএসপি ক্যান্ডিডেট হতো আগে, কিন্তু গত 2024-এর নির্বাচনে আমরা দেখলাম এখানে সিপিএম ক্যান্ডিডেট তন্ময় ভট্টাচার্য ছিলেন, এবারও সায়নদীপ মিত্র। তন্ময় ভট্টাচার্য প্রায় 27,000 ভোট 2024-এ পেয়েছিলেন এবং সেটা তৃণমূলের ক্ষেত্রে অনেকটা বেনিফিটেড হয়েছে তৃণমূল। এবারও কি একই ছবি হবে? আমি প্রত্যেকবার বলতাম যে আমাকে তৃণমূল হারাতে পারিনি, হারিয়েছিল সিপিএম, এবং সেটা পরবর্তীকালে 2 বছর বাদে হলো। সেটা তন্ময়দা, যিনি আমার বিরুদ্ধে আগেরবারে সিপিআইএমের প্রার্থী ছিলেন, তিনি স্বীকার করেছেন। সায়নদীপ অত্যন্ত ভালো ছেলে, রাজনৈতিক ভবিষ্যৎ আছে, যুক্তিগ্রাহ্য কথা বলতে পারে, কিন্তু এখানে যারা ওকে দাঁড় করিয়েছে, যারা ওকে প্ল্যান্ট করিয়েছে, আগেরবারে ও কামারহাটিতে দাঁড়িয়েছিল। কামারহাটি ওর জন্মস্থান বা ওর রাজনৈতিক কর্মস্থান, সেখান থেকে তুলে আবার এখানে প্ল্যান্ট করার একটাই কারণ, সেটা হচ্ছে তৃণমূলকে জেতানো। আর আমি বুঝি, আমি সিপিএম কর্মীদের কাছে আবেদন করবো, নেতাদের কাছে করে লাভ নেই, ওরা এটা বুঝবেন না, ওরা তো মার খায় না, মার খায় গলির ছেলেটা। তো আমি তাদের কাছে আবেদন করব যে যেখানে আমরা জিতবো না, সেখানে আমরা তৃণমূলকে হারাবো। একই কথা আপনারাও বলুন। তৃণমূল এখনো ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্সমেন্ট করেনি, সম্ভবত আজকেই করবে। ওরা বলছে যে বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি। এখন এনার্জি অ্যালার্জিতে পরিণত হবে কিনা সেটা আর কয়েকটা ঘন্টা বাদেই বোঝা যাবে, কয়েকদিন বাদেই বোঝা যাবে, এনার্জি না অ্যালার্জি। হ্যাঁ, তো আমার ওইসব নিয়ে আমাদের কিছু যায় আসে না। হ্যাঁ, সায়ন্তিকা হন, দেবী হন বা অন্য কেউ হন, লড়াইটা মমতা ব্যানার্জির সঙ্গে, লড়াইটা তৃণমূল দলের সঙ্গে। কোনো ব্যক্তি এখানে খুব একটা মূল্যবান নয়। অনেক ধন্যবাদ। আমরা সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম। বজরংবলীর মন্দিরে এই মুহূর্তে পুজো দিতে যাচ্ছেন, বরানগরের 5 নম্বর ওয়ার্ড বজরংবলী মন্দির, সেখানে পুজো দিতে যাচ্ছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ। আজকে গতকাল ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং তারপর যে ছবি আমরা দেখলাম যে আজকে সকাল থেকে বরানগরে কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন সজল ঘোষ। এই মুহূর্তে দীপ্তেন্দু চক্রবর্তী, আমাদের ক্যামেরা পার্সন, সরাসরি যে ছবি দেখাচ্ছে যে বরানগরের 55 তলা 5 নম্বর ওয়ার্ড গঙ্গার ধারে বজরংবলী মন্দির, সেখানে পুজো দিয়ে নমস্কার করে এই মুহূর্তে 2026-এর বিধানসভা নির্বাচনের যে প্রচারের যে যাত্রা, সেটা শুরু করলেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। ময়ূক, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.